রাসূলকে খুশি করার জন্য বান্দাকে ভালোবেসেছ, যারা আমার খুশির জন্য, আমার রাসূলের খুশির জন্য যারা অন্যকে ভালোবেসেছ, অন্য অসুস্থ রোগীকে দেখতে গেছ, অসহায় গরিবের মানুষের পাশে দাঁড়াইছ, আজ বলতে থাকো আজকের দিনে আমি আল্লাহ ছাড়া তোমাদের পাশে দাঁড়ানোর মতন আর কেউ নাই। লা জিল্লুহুম ইল্লা জিল্লি। তোমরা দুনিয়াতে যেমন করে আমার জন্য অন্যকে ভালোবাসছো, আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই হাসরের ময়দানে এই কঠিন দুঃসময়ে আজকের দিনে আমার ছায়া ছাড়ার কোনো ছায়া নাই, আজকের দিনে আমি ব্যতীত তোমাকে আর কেউ আশ্রয় দিতে পারবে না। এজন্য আমি আজকে এই তোমার এই বিপদের দিনে আমি তোমাকে আশ্রয় দিচ্ছি, তুমি আমার ছায়ার তলে চলে আসো। সুবহানাল্লাহ। ঘোষণা করতেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দিতেছেন। তাহলে আমরা যদি কেউ কাউকে ভালোবাসতে হয়, কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য। কার জন্য? আর কাউকে যদি ঘৃণাও করতে হয়, কাউকে যদি খারাপ ভাবতে হয়, কারো বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, তাও কার জন্য করব? আল্লাহর খুশির জন্য। কার জন্য? আল্লাহর খুশির জন্য। করবো কি করবো না? ইনশাআল্লাহ।